আমিষ ডিমের অমলেট তো আমরা সকলেই খেয়েছি, কিন্তু এবার থেকে নিরামিষের দিনেও খাবো আমরা ডিমের অমলেট। তবে হ্যাঁ, সেটা হবে নিরামিষ ডিমের অমলেট। কি কি ভাবছো? নিরামিষ, তাও আবার ডিমের অমলেট, তা আবার হয় নাকি? হ্যাঁ, নিশ্চয়ই হয় হয়। তো চলো, নিরামিষ ডিমের অমলেটটা আজকে কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এইখানে নিয়ে নিয়েছি আমি পনির, আর পনিরটাকে আমি এখানে গ্রেট করে নেব। তোমরা ভাবছো পনিরটা গ্রেট করার কি আছে, হাতে করে তো মেখে নিলেই হয়। না, হাতে করে মাখলে পনিরটা কি হয় বলো তো, ডেলা ডেলা থেকে যায়, আর ডেলা থাকলে কিন্তু একেবারেই এটা চলবে না। তাই পনিরটাকে কিন্তু এইভাবে হাতে করে ঘষে ঘষে একদম এরকম জিরে জিরে করে কেটে নিতে হবে। এখানে পনিরটা আমি 250 গ্রামের মতো নিয়েছি, আর তোমাদের মেম্বার অনুযায়ী তোমরা কিন্তু পনিরটা নিয়ে নেবে, তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী পনিরটা নিয়ে নিও। দেখো, কথা বলতে বলতে পনিরটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে, আর একটু আধটু যা ডেলা ছিল সেগুলোও কিন্তু আমি হাতে করে গ্রেট করে নিলাম। দেখো, এবার কিছু জিনিস আমি এর মধ্যে মিশিয়ে নেব। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম, তারপর দিয়ে দিলাম নুন, আর এর সাথে দিয়ে দিলাম চিনি। তোমরা চাইলে চিনিটা স্কিপ করে যেতে পারো। আর এখানে দিয়ে দিলাম আমি কাজু, কিশমিশ, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি গরম মশলা আর গাওয়া ঘি দিয়ে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। কোনো দিকটাও যেন একটু না ফাঁকা থাকে, মানে পুরোটাই যেন একে অপরের সাথে মিশে যায়। তো এইভাবে দেখো আমার পুরোটা এখানে মেশানো হয়ে গেছে। তবে এখানে আমার আরেকটা জিনিস অ্যাড করব। এখানে দিয়ে দিলাম আমি আদা, আর আদাটাও কিন্তু আমি এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। আদাটা একসাথেই দিয়ে দেবে, আমি ভুলে গেছিলাম, তাই আমি পরে দিলাম। তো এই যে ভালো করে কিন্তু এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো, এরপরে দেখো আমি একটা থালা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে ঢেলে দিচ্ছি আমি জল। আর এখানে আমি নিয়ে নিয়েছি পাঁপড়। তবে আমি যে পাঁপড়গুলো নিয়েছি, পাঁপড়গুলো একদমই ভালো ছিল না। একটা সাইড দেখো, এই যে যেখানটা একটু ডিপ কালারটা হয়ে আছে সেই দিকটা শক্ত, সেই জন্য আমার একটু অসুবিধে হয়েছে। তোমরা কিন্তু পাঁপড়টা চারদিকটা যেন একই রকম থাকে সেই রকম দেখেই কিন্তু কিনবে। মানে একদিক মোটা একদিক পাতলা সেরকম পাঁপড় কিন্তু কিনবে না, মোটা ভাব যেন না থাকে। এরপর দেখো, থালার জলের মধ্যে আমি কিন্তু শুধু এইভাবে ডুবিয়ে ডুবিয়ে তুলে নিচ্ছি। এর মধ্যে কিন্তু ডুবিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু পাঁপড়গুলো ছিঁড়ে যাবে। এই দেখো, যে কটা করব সে কটা পাঁপড় আমি আগে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে তুলে নিচ্ছি। তবে হ্যাঁ, এগুলো কিন্তু তৈরি করে রাখা যাবে না, কেন পাঁপড় মানে বুঝতেই পারছো, এগুলো কিন্তু ফেটে যাওয়ার ভয় আছে। এবার দেখো, একটা পাঁপড় আমি নিয়ে নিয়েছি, আর মাঝখানে একটু পুর দিয়ে দিলাম, আর এই যে ক্যাপসিকামটা তারই মাঝখানে দিয়ে দিলাম। এরপর পাঁপড়টাকে এপিট ওপিট ভালো করে আমি মুড়ে নিচ্ছি, আর মুড়ে নিয়ে এটাকে এইভাবে একটু জল লাগিয়ে এটাকে আমি এর মধ্যে আটকাচ্ছি। তবে এটা যেহেতু আমার মোটা দিক হয়ে গেছে, সেই কারণে একটু লাগাতে অসুবিধে হচ্ছিল। ওই জন্যই বললাম যে একেবারে পাতলা যেন চারিদিকটাই থাকে সেরকম দেখে কিনবে। দেখো, যেই দিকটা একটু মোটা আছে সেই দিকটা কিন্তু আমার বেরিয়ে আসছে, তো এরকম দেখে কিন্তু কিনবে না। এরপর আমি ভাজবো যখন, তখন কিন্তু এটা ঠিক সেট হয়ে যাবে। আর একটা দেখো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ক্যাপসিকাম দিয়ে দিলাম, আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি, কারণ আমার মেয়ে তো খাবে না ঝাল। তো এটাকেও আমি একইভাবে পুর দিয়ে এইভাবে দেখো মুড়ে নিচ্ছি চারদিকটা। অন্যদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর তেলটা দেখো আমার গরম হয়ে গেছে। আর যেই দিকটা মুড়েছি সেই দিকটা কিন্তু নিচের দিকে দিতে হবে, এই যে ঠিক এইভাবে। তাহলে একটু যদি তোমার ফাঁকা থেকে যায়, এইটা কিন্তু ভাজার সময় এটা সেট হয়ে যাবে ঠিকঠাক। আর এটাকে কিন্তু অবশ্যই লাল লাল করে ভাজতে হবে। এক পিঠ আমার হয়ে গেছে, আর অন্য পিঠটাও আমি উল্টে ভেজে নেব। এই যে এইভাবে ভেজে নেব।
চাইলে কিন্তু লম্বা লম্বাও রাখা যায়। এই যে দুদিকে যে মুখটা আমি মুড়েছি সেটা না মুড়লেও হয়, তবে কি বলো তো, দুদিকে মুখটা না মুড়লে না তখন আবার ওর ভেতর থেকে তেলটা অনেকটা বেশি ঢুকবে, এই কারণেই মুখটা মুড়ে দেওয়া। এরপর ওগুলো তো আমার সব ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম জিরে, তেজপাতা, গরম মশলা দিয়ে একটু ওটা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দেখো একটু আমি এখানে নাড়াচাড়া করলাম, তবে একটু জল দিয়ে দিলাম সামান্য, না হলে আদাটা কিন্তু পুড়ে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো। তো টমেটো এখানে আমি ছোট ছোট ছিল যেহেতু, তাই এখানে আমি 2খানা টমেটো দিয়েছি, আর বড় হলে একটা লাগবে। আর এখানে দিয়ে দিলাম একটুখানি হিং দিয়ে এরপর এটাকে কিন্তু আমি কষাতে থাকবো। নিরামিষ রান্নাও কিন্তু এমন সুন্দর হয় যে মাছ মাংসকে হার মানিয়ে দেবে, যেমন আজকের আমার এই রেসিপিটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর দিয়ে দিলাম হলুদ। এবার হলুদ আর চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি কিন্তু দেখো তেল ছাড়ার আগে পর্যন্ত ভালো করে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো। এই যে জিরের গুঁড়োটা আমি এখানে দিয়ে নেওয়ার পরে এটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি ধনে গুঁড়ো আর দিচ্ছি না, আমি তখনই যেটা দিয়েছিলাম ব্যাস। আর এই তরকারিটা করার সময় কিন্তু ধনে গুঁড়ো লাগবে না। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে দেখো তেল বেশ ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল, তবে কষানোটা কিন্তু একটু ধৈর্য ধরে আস্তে আস্তে কষাতে হবে, তবেই কিন্তু তরকারির স্বাদটা ভালো আসবে। আর ওই যে অল্প আছে সব সময়ের জন্যই বলে থাকি আমি। এরপর এখানে আমি জল দিলাম। জল আমি কিন্তু খুব বেশি অ্যাড করব না, তো তোমরা যদি ঝোল ঝোল খেতে চাও তাহলে জলটা আরও বেশি করে দিও, কারণ পাঁপড়ের মধ্যে কিন্তু একটু জলটা টেনেই নেয়। তো আমি ঝোল ঝোল করব না, একদম মাখা মাখা করব, সেই কারণে অল্প জল দিলাম। আর এই যে দেখো এখানে কিন্তু আমি নিরামিষ অমলেটগুলো দিয়ে দিচ্ছি, কত সুন্দর হয়েছে দেখেছো। এবার দেখো এইগুলোকে আমি কিন্তু একটুখানি ফোটাবো, অনেকক্ষণ ধরে কিন্তু এটা ফোটাবো না, মানে ওই ঝোলটা দিলাম জাস্ট 1 ফুট হবে, আর এটাকে কিন্তু আমি নামিয়ে দেবো। আর জলটা আমি ওই যে আগেই বললাম যে আমি কিন্তু জলটা এখানে কম দিয়েছি, কারণ আমার বেশি জল লাগবে না। তো তোমাদের যদি একটু ঝোল ঝোল পছন্দ করো তাহলে এটা একটু ঝোল ঝোল করলেও কিন্তু ভালো লাগবে। তো দেখো এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে দেবো। এই দেখো বলতে তো ভুলেই গেছি, তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা অলরেডি আমার এই চ্যানেলে আছো তারা কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো টাটা।